রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের সবচেয়ে বড় মানুষের নাম কি? চিৎকার করে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কি পরীক্ষা দেখেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি। ব্যবসা করার জন্য রওনা হলেন। লোকেরা বলল, আপনি ব্যবসায় গেলে আমাদের অবস্থা খারাপ, আপনি ব্যবসায় যায়েন না, আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে আপনাকে কিছু হাদিয়া দেব। এমন কম হাদিয়া তিনি নিতেন। বিবি বলছেন, পায়েস খেতে ইচ্ছা করছে বাচ্চাদের, আবু বকর একটু পায়েসের ব্যবস্থা করেন। আবু বকর বললেন, আমার কাছে এত বেশি পয়সা নাই, পায়েস খাওয়াতে পারি। বিবি এক মুঠ করে চাউল ছড়িয়ে রাখলেন। 10-15 দিন পরে একটু গুড় দিয়ে রেঁধে দিলেন। অর্ধ পৃথিবীর শাসক। কি কোন আবু বকর? যেই আবু বকর দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক, আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটু মিষ্টি ঘরে। কিভাবে হলো? বিবিকে জিজ্ঞেস করলো, কোথায় পেলে? বলছে, এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। এবার বাইতুল মাল গিয়ে, খাজিনায় গিয়ে বললেন, কালকে থেকে এক মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও, এই চাউলটা অন্য কাউকে দিয়ে দিও। এক মুঠ চাউল ছাড়াও আমার পরিবার চলতে পারে। ধৈর্য কাকে বলে? দুনিয়াকে কিভাবে ত্যাগ করেছেন। শুধু সেটা নয়, মানুষের খেদমত করেছেন কিভাবে দেখেন। ঢাকা ভার্সিটির বাচ্চাদেরকে এখন সেলিউট দেই। অল্প দিনের মধ্যে তারা ঢাকা ভার্সিটির চেহারা চেঞ্জ করছে কি করছেন? কথা কন না কেন? যেখানে বাচ্চারা পড়ে এসি তো কল্পনাই করতে পারতো না, এসি দেওয়া হয়েছে। মেয়েদের যে সমস্ত জিনিস লাগে অল্প দামে হলগুলোতে দেয়া হচ্ছে। মেডিকেল সেন্টার খোলা হচ্ছে, ইবনে সিনাকে দিয়ে ডিসকাউন্টে রোগীদের দেখার ব্যবস্থা করা হচ্ছে। এটা যদি সারা দেশে করা হয়, সারা দেশ স্বর্ণের চেয়ে দামি হয়ে যাবে। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটিতে যেমন ছাত্র দলের ছেলেরা ওদেরকে সহযোগিতা করছে, আসুন না বাস্তব ময়দানেও আমরা সবাই মানুষের খেদমতে নেমে যাই। ঠিক না ঠিক? দলাদলি ভুলে যান। কয়দিন থাকবেন দুনিয়ায়? তাকিয়ে দেখেন না, যারা টাকা পয়সার বেশি মালিক, একটাও টাকা পয়সার কাছে থাকতে পারে না। সবগুলো টাকা পয়সা ফালায়া ভাগছে। ঠিক না ঠিক? যত বড় চাঁদাবাজ তত বড় ভাগার উপরে আছে। পুলিশের যেগুলো বেশি ঘুষ খাইছে একটাও দেশে নাই। কোন হারামের কাছে মানুষকে আল্লাহ রাখেন না। হারাম কখনো আরাম দিতে পারে না। সেজন্য আল্লাহ বলছেন, যখনই বিপদে পড়বা একটা কালেমা পড়ো, ইন্না লিল্লাহি। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই কালেমাটা যারা পড়বে, আমার সকল রহমত, সকল বরকত তাদের জন্য। কে বলছেন? কে বলছেন? এই জন্য ছোট্ট বাংলাদেশে বরকত বেশি না কম? কি বরকত! সুবহানাল্লাহ। আপনাদের মেহেরপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো? কলা। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতের সবচেয়ে প্রিয় ফল কি? 2 নম্বরে আল্লাহ কলা খাওয়াবেন জান্নাতীদের। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। আল্লাহ বলছেন, ডানপন্থীদেরকে তোমরা চিনো নাকি? আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করেন। এই যে এশার নামাজ যারা জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়বেন, রাসূল বলছেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব প্রত্যেক মুসল্লির আমলনামায় দিয়ে দেয়া হবে। সাউন্ড বাড়াইছো কেন? তোমার সাউন্ডটা এমনি ভালো। ওই যে ইকো কমায় দাও। হ্যাঁ, বাড়ি খাচ্ছে তো। বাড়ি খেলে মানুষের এমনি সাউন্ড ভালো। মাইকটা খুবই ভালো মাইক, আলহামদুলিল্লাহ। মাহফিলে সচরাচর এত ভালো মাইক তো নিয়ে আসে না। ভালো মাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত ধৈর্যশীল ছিলেন। বদরের যুদ্ধ যেদিন,
সেদিন রাতের বেলায় ওনার মেয়ে আবুল আহাবের ছেলের স্ত্রী প্রেগনেন্ট, ওই মেয়েকে খুব সম্ভব রোকাইয়া, অথবা রোকাইয়া খুব সম্ভব রাদিয়াল্লাহু আনহা, বলল তুমি মুহাম্মদকে চাও না আমাদেরকে চাও। স্বাভাবিকভাবেই তিনি হলেন মুমিনা, তিনি বলেছেন আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে মারা হলো বেধড়ক, আবুল আহাব এবং তার ছেলে মিলে বেধড়ক মারল তাকে, মেরে একটা ওটের উপর তুলে দিয়েছে। পেটে কি বাচ্চা, পেটে কি বাচ্চা, পথে এসে বাচ্চা প্রসব হয়ে গেছে। এই ভগ্ন শরীর নিয়ে মেয়ে চলে এসছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে দেখে ডুকরে কেঁদে উঠলেন, তোমার চেহারায় কি হয়েছে? স্বামীর বিরুদ্ধে বলেন নেই, বলছে আমি একটু পড়ে গেছি, আমি পড়ে গেছি। পরের দিন সকালবেলা রাসূল বদরের জিহাদে চলে গেলেন, এসে শুনলেন মেয়ে আর দুনিয়াতে নাই। তিনটা মেয়ের জানাজা নিজে পড়িয়েছেন রাহমাতাল লিল, তিনটা ছেলের জানাজা নিজে পড়িয়েছেন। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের জন্য আল্লাহর সমস্ত রহমত আল্লাহ বরাদ্দ করে দেন, আল্লাহর সমস্ত বরকত বরাদ্দ করে দেন। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তারা কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছেন তোমরা যদি একতাবদ্ধ হও তাহলে তোমাদেরকেও আমি এই হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে দেব। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم তাহতাদুন। আল্লাহু আকবার। যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কালেমা পড়েছি, নামাজ পড়ি, তারপরে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কুরবানি করি আল্লাহর জন্য, এক হয়ে যাও। কে বলছেন? আমাদের দেশে কোরবানিতে বিএনপির লোকেরা কোরবানি দেয় না। কথা কন নাকি? আওয়ামী লীগ কোরবানি দেয় না। জোরে বলেন। জাতীয় পার্টি তো সমস্যা কি? ঈদের নামাজে এরা আসে না নাই? আছে, সবখানেই তো আছে। একসাথে হয়ে যান, এই নামাজকে কেন্দ্র করে এক হয়ে যান। যে আল্লাহকে সেজদা করেন সে আল্লাহর জন্য এখন, ঠিক কিনা? আমাদের চারিদিকে ভারত আছে না নাই? হ্যাঁ, তো খাইতে পায় না, তারপরেও হিসাব মিলতেছে না। রেমিডেন্স তো আরো বাড়ার কথা, বাড়তেছে না কেন? ইউনূস সাহেব জবাব দিয়ে দিয়েন। আপনার উপদেষ্টাগুলোকে খাড়া করান, কোনটার পেটে কত টাকা ঢুকছে লাথি মেরে পেট থেকে বের করেন। গোপনে বহু চাঁদাবাজি চলছে এখন। গ্রামে মানুষের কষ্ট বেশি না কম? কথা কন না কেন? বেশি। ব্যবসা বাণিজ্য নাই। কালকে এক রাজমিস্ত্রির সাথে কথা বললাম, বলছে স্যার আজকে 6 মাস কোনো কাজ নাই। আপনারা গরিবদের পাশে দাঁড়ান, সম্পদের সঠিক হিসাবটা জনগণকে দেন। আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। হিসাব দিবেন কি? উপদেষ্টা তো অধিকাংশগুলো বেনামাজি। আল্লাহ নামাজি লোকদেরকে আমাদের নেতা বানায়া দেন। আমরা হেদায়েতের পথে থাকতে চাই তো হেদায়েতের জন্য নামাজের দরকার নাই, আছে দরকার? হেদায়েতের জন্য বিবির সাথে ভালো ব্যবহার দরকার নাই। বিবিদেরকে পর্দায় রাখবেন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা থেকে আপনাকে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে ভালো যার সালাত, সালাতের দরজা থেকে ডাকা হবে। রোজা, সাওমের দরজা থেকে ডাকা হবে। জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবা।
মসজিদে নববীতে বসে ঘোষণা করলেন, আজকে কে রোগীর সেবা করেছে? আবু বকর সবার আগে হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছে? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ পড়িয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে সদকা জারিয়ার কাজ করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়েকটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। প্রতিযোগিতা করেন এখানে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে গুনাহ মাফ হয়। জান্নাতের বাগানে এসেছেন, গুনাহ মাফ হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু এখন যেটা করতেছেন, হুজুরে বসাতে আমরা চলে যেতেছি। শয়তানে কয় আর কতক্ষণ শুনবে? হুজুররা তো কয় এরকম, মুজুদদের মিটিংয়ে বসে থাকো ঘন্টা সে ঘন্টা, কোরআন নাই হাদিস নাই, এরকম মিটিং আমাদের দেশে আসে না নাই? তো সেখানে বসে থাকো কেমনে? দুইটা পয়সার জন্য না, হারাম খাইলা। এখানে আশ্বাদ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সব গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোনো জায়গাতে আল্লাহ জিকিরের জন্য একত্রিত হয়, আসমানের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, ঘিরতে ঘিরতে একদম আসমান পর্যন্ত তাদেরকে ঘিরে ফেলে রহমতের চাদর দিয়ে। তাদের উপর সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়। একজন লোক পাসিং বাই, he didn't come from this congregation, সে যাচ্ছিল, তিনি এই মাহফিলে আসেন নাই, কিন্তু হঠাৎ কথা শুনে ভালো লাগলো, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা এরা আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত দেখেছে নাকি না দেখে নাই? জাহান্নাম দেখে নাই, শুধু আমার কথাগুলো শোনার জন্য দাঁড়িয়েছে। তোমরা সাক্ষী থেকে যাও, এর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। শর্ত হলো শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। থাকবেন তো? দান করবেন তো? একজন ভাইও দান ছাড়া যাবেন না। এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত। এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমরা মসজিদ চালানোর লোক পেতাম না, ঠিক না? ঠিক। ছোট্ট ছোট্ট মাদ্রাসা, এগুলো হলো এক একটা মসজিদ চালানোর ফ্যাক্টরি। বাংলাদেশে কয় লক্ষ মসজিদ বলেন তো? 2 লাখের কিছু বেশি, অথবা 1,80,000 ছিল, এখন বাড়ছে আরো বেশি। আর ভারতে 4.5 লক্ষ মসজিদ। এই সব মসজিদের সাপ্লাই হয় কোত্থেকে? এসব মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ কইবেন না? একজন হাফেজ, একজন কোরআনের হামেল, তিনি বাস কোরআন শরীফ হেফজ করে মসজিদের খেদমতে লেগে যান। এই জন্য এগুলোকে বাঁচিয়ে রাখবে। এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকলে বরকত বেঁচে থাকবে। কোরআন যেখানে পড়া হয় সেখানে বিপদ আসে না। করোনাও দূর হয়েছে কোরআনের কারণে, ঠিক না? বা ঠিক। প্রথম ওই মহিলা বলছিল হেফজখানা খুলে দাও, তার উদ্দেশ্য ছিল 2টা, মরলে হুজুরটা মরুক। আরেকটা ছিল সে দেখতে চাইছে কোরআনের মিরাকুলাস ক্ষমতা কতটুকু। যখন হেফজখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট মুক্তার মতো শিশুগুলো ভোর 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। মসজিদ খুলে দেওয়া হলো, বলছে 3 হাত দূরে দাঁড়াবেন। কি এর 3 হাত দূর? মুসল্লিরা গায়ে গায়ে লেগে দাঁড়ালো, ঠিক না? বা ঠিক। একটা মসজিদ থেকে করোনা সরণে আস্তে আস্তে করোনা কি হয়েছে? বিদায় হয়ে গেছে। যারা ভ্যাকসিন দিয়েছেন এখন বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছেন, তারা ওই ভ্যাকসিনগুলো ছিল বিষ। এখন ডাক্তাররা বলছে ভ্যাকসিন যারা কম দিয়েছেন তারা সুখে আছেন, যারা দিয়েছেন বেশি বিভিন্ন সাইড এফেক্ট তাদের শুরু হয়েছে। এই জন্য সব বিপদ এক জায়গা থেকে আসে, সব পরীক্ষা এক জায়গা থেকে আসে। তিনি যদি কাউকে বাঁচিয়ে দেন তাকে ধরার আর কেউ নাই, আর যদি তিনি ধরেন তাকে বাঁচানোর আর কেউ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোনো বিপদে পড়ো সাথে সাথে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আমাদের মায়েরা কত ধৈর্যশীলা। বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। সবচেয়ে বেশি কাজ করে কোন দেশের মেয়ে? জোরে বলেন। রান্না বাড়া করে কারা? মায়েরা। কাপড় ধোয় কারা? মায়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? মায়েরা। কিল খায় কারা? কেমনে কিলাস? তোর হাত পচে যাবে।
যে স্বামী তার বিবির গায়ে হাত তোলে ওই ঘরের রহমত নষ্ট হয়ে যায়। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, এই বিবির কাছে তোমার প্রথম উদ্দেশ্য হলো ওটা শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা, ওই বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আরেক চোখে রাখবা ভালোবাসা। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করেন নাই। 11 বিবি যখন ডিমান্ড দিল, রাসূল কখনো মেয়েদের সাথে বিতর্কও যেতেন না, কারণ বিতর্কে যাইলে আপনি পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে এটা মিনিটে 160 থেকে 70 বার নড়ে, আর পুরুষের 60 থেকে 70 বার নড়ে। পুরুষ যখন এক কথা কও 3 কথা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কসকে। কারণ মেয়েদের এটা যদি দ্রুত না হতো, মেয়েরা তো এতগুলো ছেলেকে শিখাতে পারত না। একজন মায়ের 5টা 6টা সন্তান, রাসূল বলেছেন যে মেয়ের সন্তান বেশি ওই মা জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যেই মায়ের একাধিক সন্তান মারা গিয়েছে ওই মা জান্নাতি। যেই মায়ের নারীর সন্তান মারা যায় ওই নারী দিয়ে রাসূল বলছেন ওই নারী জাহান্নামে ফেলে মাকে খুঁজবে এই নারীওয়ালা সন্তান। মা যদি জাহান্নামীও হয় সেখান থেকে বের করে নিয়ে আসবে। ধৈর্যের চরম পরাকাষ্ঠ আমার মেয়েরা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পুরুষের পেটে যদি বাচ্চা থাকার কোনো অপশন থাকতো, হওয়ার সময় পুরুষ আছাড় দিয়ে বাচ্চারা মেরে ফেলতো। কইতো যে পেটে এত লাফালাফি করছিলি কি মেজাজ, বাচ্চা একটু কিছু করলে এই তোমার বাচ্চারা সরাও। এতক্ষণ খুব আদর করতেছে, যখনই পেশাব করছে তোমার বাচ্চা মুতে দিছে সরা। কে কে তুই মুখ পরিষ্কার করতে পারস না? তুই হাগু পরিষ্কার করতে পারস না? হাসান হোসেনের সব খেদমত তো করছেন রাহমাতাল লিল আলামিন, রাসূলের কাছে বড় হয়েছেন। ঘরের কোনো কাজে বিবিদেরকে একা ছেড়ে দিবেন না। ও মায়েরা 4টা কাজ করবেন। ফরজ নামাজ আযান হলো, নামাজে দাঁড়িয়ে যান। 2 নাম্বার রমজানের রোজা রাখেন। 3 নাম্বার স্বামীর খেদমত করেন। স্বামী যত নিকৃষ্টই হোক স্বামীর উপরে কথা বলবেন না। যে স্বামীকে অসন্তুষ্ট করে রাখে শরীয়তের কারণে, সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়, আর ফেরেশতারা বলে তুমি যতই তার উপর রাগান্বিত হও আমরা তার জন্য অপেক্ষায় আছি, তোমার মতো বিবি তার লাগবে না, আপনার কোনো ইবাদত কবুল হয় না। 4 নাম্বার আপনার ইজ্জতকে হেফাজত করেন। 3 পয়সা দিয়ে ইজ্জত বিক্রি হচ্ছে এখন। কি করুণ অবস্থা! ফেসবুকে এলাকায় এলাকায় বিভিন্ন রকমের অপকর্ম আছে না নাই? কথা বলেন না কেন? বিয়ে করে বউটারে থুইয়া উনি চলে যায় বিদেশে। কে কইছে তোর বিদেশে যেতে? তুই দেশে শ্রমিকগিরি করস না, বিদেশে যা কষ্ট করস এর অর্ধেক কর, ওর চেয়ে বেশি দেশে কামাই করবি তুই। আল্লাহ বলেছেন সূরা বাকারার 226, তারাব্বাসু 4 আশহুর ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর। 4 মাসের বেশি বিবি থেকে আপনি আলাদা থাকতে পারবেন না। ওমর ফারুক লিখিত আইন করেছেন 4 মাসের বেশি কোন স্বামী বিবি থেকে দূরে থাকতে পারবে না। তিনি আইন এমনি করেননি। যখন সবাই ঘুমাতো তখন তিনি হাঁটতেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক ঘরে এক মেয়ে বিলাপ করছে। মেয়ের ঘরের পিছন দিয়ে তিনি ঢুকে পড়লেন। মেয়ে বললেন মান দাখালা বাইতি কিফ, যে ঘরে ঢুকেছো দাঁড়াও, তুমি কোরআন বিরোধী কাজ করেছো। ওমর ফারুকের শরীর শীতল হয়ে যায়। আল্লাহ বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, পিছনের দরজা দিয়ে না। কার আইন? কার? আল্লাহর আইন। ওমর ফারুক বললেন মা আমাকে মাফ করে দিবেন, যেখানে কোরআনের আইন সেখানে নিজেরকে সাপোর্ট করতেন। আল্লাহু আকবার। কোন ওমর? রাসূল বলছেন বুখারী বর্ণনা, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তানও ভয়ে হাঁটে না। সেই ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মেয়েরা কেন মোহরানা বেশি নাও, মোহরানা কমাবা। এক মহিলা উঠে বললেন আল্লাহ কেন তার বলেছেন সূরা নিসার ভিতরে, তুমি কমাও কেন? ওমর সাথে সাথে ঘুরে গেলেন, বলেন আখতা ওমর আসাবা এমরা, ওমর ভুল বলেছে, এই মহিলা শুদ্ধ বলেছে। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের নেতাদের ভুল ধরিয়ে দিলে আর মেজাজ খারাপ, রাগ করে। উনি তো গুমই করে ফেলতেন। আল্লাহ তোরেও গুম করে দিছে, তুই আর বাংলাদেশে ঢুকতে পারবি না।
হ্যাঁ, কোন ঘরে আছে আল্লাহ ভালো জানে, কারণ শাস্তি তো তিনার হাতে। আমি এখানে বসে আছি, আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু ভিতরে একটু ব্যথা দিয়ে দিলেন, বাস শুরু হয়ে গেল। একটু দাঁতে ব্যথা দিয়ে দিলেন, কিসের দুনিয়া আর কিসের কি। একটু ফেরাও নমরুদের মতো কানের ভিতরে জ্বালা দিয়ে দিবে, বাস জুতা দিয়ে পিটায়ও মাথা ঠিক হবে না, কানও ঠিক হবে না, নিজে জুতা দিয়ে নিজে পিটাইতে পিটাইতে শেষ। এই জন্য একজনের ক্ষমতা বিশ্বাস করবেন, তিনি কে? একজনকে খুশি করান, তিনি কে? একজনের খুশি। আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলাম তোমাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আর আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন, চারটা কথা যে বলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে রাখবো, জান্নাত তার জন্য ফিক্স করে দেব। আজানের পরেও এই চারটা কথা রাসূল বলতেন, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। কয়টা কথা? রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব পেয়ে আপনার খুশি না বেজার? বেশি আর নেই, চিৎকার করে বলেন, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে যিনি দিলেন সব, তিনি হলেন রব। ঠিক না ঠিক? আল্লাহকে রব পেয়ে আমরা খুশি না বেজার? আবিল ইসলামে দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আপনি খুশি না বেজার? আল্লাহ খুশি হয়েছে যে আপনিও যদি খুশি হন, আপনার উপর খুশি হবেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন সাহাবীরা আমার উপর খুশি, আমি সাহাবীদের উপর খুশি। এটা হয়েছে একমাত্র তারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সবচেয়ে বেশি ভয় করতেন কাকে? ওমর ফারুক, ওনার বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে একটু লোনের জন্য গেলেন। কিসের জন্য? লোনের জন্য, ঋণ। বাইতুল মাল সম্পাদক বললেন, ওমর আপনি লিখে দেন এই কদিন আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনি লিখে দেন। আপনি 1 মাসের জন্য লোন নেবেন, আপনি বেঁচে থাকবেন, লিখে নেন। কয় আমার লোন লাগবে না। আর আমাদের এক এক চোরের পকেটে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংকের ইসলামের পকেটে, 80,000 কোটি। কিভাবে চলবে দেশ? তারপরেও দেশে বরকত আছে না নাই? এ বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে 5টা জিনিস সাথে নিয়ে যাব। কয়টা? প্রথম হলো নামাজ, প্রথম কি? 2 নম্বর ধৈর্য, 2 নম্বর কি? 3 নম্বর জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় দিব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরকমই না লোক দরকার, নিজেই স্লোগান নিজেই উত্তর। আল্লাহ আল্লাহ ওরে কবুল করুক, আল্লাহ ওর পরিবারকে কবুল করুক। এরকম ছেলে যেই ঘরে থাকবে গুনাহ মাফ। আহারে, যেই পিতামাতা অটিস্টিক সন্তান পালন করে সেই পিতামাতার গুনাহ কি? মাফ। গুনাহ কি? মাফ, একদম মাসুম। মন খারাপ করবেন না। যার হাত অচল, একটা হাতের বিনিময়ে রাসূল বলেছেন একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা পায়ের বিনিময়ে একটা জান্নাত দিবেন, একটা চোখের বিনিময়ে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন আমরা ভালো মানুষরা আফসোস করবো, আহারে সেই সময় যদি আমার ওই অবস্থা হতো, আজকে তো বিশাল মালিক হয়ে যেতাম। চোখ বন্ধ হলেই তো দুনিয়া শেষ। ঠিক না বা ঠিক? কত কিছু দুনিয়ার, আপনার কত বৈভব, কত কিছু, কিন্তু যখনই নিঃশ্বাসটা চলে যায় আর কিছুরই কোনো দাম। আপনার নিজেরই তো কোনো দাম নাই। আপনার সম্পদ, আপনার বাড়ি, আপনার গাড়ি, কিন্তু মানুষে বলে লাশটা বের করে দাও। আল্লাহর জন্য শহীদ হতে চাই। কার জন্য? আল্লাহর জন্য। প্রথম হলো আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে তার দলের কর্মী হিসাবে কবুল করুন। 4 নম্বরে 5টা পরীক্ষা আসবে। কয়টা? 5টা পরীক্ষা আসবে। এই পরীক্ষা আসতেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য হারানো যাবে না। বলা যাবে না আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, আমার ছাড়া কারোর চোখে দেখো না। বরং কষ্ট যত বড়, পুরস্কারও তত বড়। কত পুরস্কার আপনি দেখেন তো। ইব্রাহিম আলাইহিস সালামের ধারে কাছে আমরা যেতে পারবো?
কি পরীক্ষা, একটার পর একটা নিলেন আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এত বড় আগুন বানায়া নমরুদ আগুন নিয়ে যাচ্ছে, টেনে উঠাইতে পারছে না, ভারী। কারণ এক একজন নবীর সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বডিগার্ড দিয়ে দেয়। এবার শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। সারা শরীরের কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম কেঁদো না, কিয়ামতে প্রথম কাপড়টা তোমাকে পরিয়ে দেব। আর জান্নাত থেকে ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাকও পাঠিয়ে দিলেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনাকে আগুনে ফেলানো হলো। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতে এক আন্দাজে গুলিস্তা পয়দা। আমাদের ফররুক অনুবাদ করছেন, আজ যদি হয় কারো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান। আগুনের ভিতরে বসে আছেন, ফুলের পাপড়ির মতো আগুনের পাপড়িগুলো ধরছেন হাত দিয়ে। এই ঘটনা দেখে নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন ফিলিস্তিনের রক্ত বৃথা যাচ্ছে না, ঠিক না বা ঠিক? সারা দুনিয়া এখন ফিলিস্তিনের ভক্ত আছে না নাই? জাতিসংঘে বক্তৃতা দিতে দাঁড়িয়েছে নেতানিয়াহু, কেউ নাই, সব উঠে চলে গেছে। সব 142টা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণার পক্ষে রায় দিয়েছে। ট্রাম্প এটার বিরুদ্ধে গেছে, কিন্তু বিরুদ্ধে গিয়ে আবার পক্ষে চলে আসছে। বিরুদ্ধে থাকতে পারে নাই। এখন যুদ্ধবিরতি হয়েছে কিনা? হয়েছে। তবে ইহুদির বাচ্চাদের কোনো বিশ্বাস নাই। যেমন মুশরিকদেরকে বিশ্বাস করা যায় না, যে কোনো ছবল মারতে পারে। আমাদের যে ছেলেরা গেছে বাংলাদেশ থেকে, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে ফিরিয়ে আনে, বলেন আমিন। আমরা তাদের পাশে দাঁড়াবো। আর ভারতের সাথে যদি কোনো সময় যুদ্ধ লাগে, জেহাদে যেতে রাজি আছেন তো? বিএনপির ভাইরা রাজি আছেন তো? আছেন তো রাজি? উঠান হাত, উঠান উঠান হাত, হাত উঠান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। আমাদের মসজিদ যারা ভেঙেছে তারাই আবার গড়ে দিবে, ঠিকটা বা ঠিক? মুসলমান যদি বাংলাদেশ আর ভারতের একসাথে হয়ে যায়, ভারতে এখন 42 কোটি মুসলমান, 42 কোটি মুসলমান। এখনো ভারতের মসজিদের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এই মুসলমান যদি এক হয়ে যায়, ইসলাম ঠেকানোর কোনো উপায়? সবচেয়ে বেশি ভয় আছে ওদিকে আফগানিস্তান মুসলমানদের দখলে, আলহামদুলিল্লাহ বলেন। পাকিস্তান মুসলমানদের দখলে। বাংলাদেশ যদি নিরঙ্কুশ মুসলমান এক হয়ে যায়, মধ্যখানে ভারতের মাইনকার চিপায় পড়া ছাড়া কোনো উপায়? এমনিই তো 7 সিস্টার হারাতে বসেছে। হ্যাঁ, সব এক হয়ে যাবে। আমরা সেই দিন দলমত দেখব না। আমরা সব বিসমিল্লাহকে সামনে করে আমরা সবাই আল্লাহর নামে এগিয়ে যাব, ঠিক না বা ঠিক? ফাইনাল কথা আল্লাহ বলছেন, যখনই বিপদে কেউ ইন্নালিল্লাহ পড়বে, আমার সব রহমত, আমার হেদায়েত তাকে আমি দান করে দেব। যে কোনো কষ্ট যখন হবে তখন পড়বো ইন্নালিল্লাহি। এটা অনেকে আরবি পারেন না, কি বলবেন? নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। আমরা কবর দেখলে কি দোয়া পড়তে হয় এটা অনেকে জানি না। আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার আল মুমিনিন আনতুমুস সাবিকুন। এটা অনেক কাছে কঠিন, এই জন্য অনেকে কবর দেখিয়ে এরকম করে। কইলাম কি ব্যাপার? কয় আল্লাহর ওলি ঘুমায় আর পাশে কবরস্থান। মুসলমানদের কবরস্থান দেখলে সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বাস খালাস। ও ইয়া হালাল কবর জানে না, এই জন্য সালামই দেয় না। কবরে চুমা দেয় কিছু নাই। চুমা দিবেন হজরে আসওয়াদে। চুমার সুযোগ না পেলেও যদি এভাবে হাত তোলেন, চুমার সোয়াব দান করে দিবেন কে? রুকনে ইয়েমেনি রাসূল স্পর্শ করেছেন। এছাড়া আর কোথাও চুমা দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন যারে তারে হুজুর করে চুমা দেয়।
না, হুজুরদের থেকে দোয়া চাইবেন। আর দোয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি আপনার ঘরের ভিতরে আপনার মা 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 মা, তারপরে বাবা, যা বলবে তাই হয়ে যাবে, ঠিকটা বা ঠিক? ওটা হলো দোয়ার ফ্যাক্টরি। মাকে মাথায় করে রাখবেন। ইন্টারনেটের বদৌলতে অনেক কিছু দেখা যায়, মাকে পিটাচ্ছে উঠানে রেখে, মায়ের পেটের উপরে মাটি চাপা দিচ্ছে, লোকেরা তামসা দেখছে। ওই শয়তানের গুনাহ তোর আমলনামায় যাবে। যখন কোথাও এরকম বেয়াদত দেখেন, পিটায় তারা জেলখানায় ঢুকিয়ে দেন, হাত পা ভেঙে দেন, যেই ধর্মেরই হোক, পিটান। আপনার সামনে কোনো মুরব্বীকে মারবে, আপনি পাশে দিয়ে হেঁটে চলে গেছেন, আপনি বেয়াদব, আপনি রাসূলের উম্মত না, ধরেন ওকে, হাত পা ভেঙে দেন। ছোট্ট বাচ্চাকে মারা, মুরব্বীকে মারা জায়েজ নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না, এটা রাসূলের উম্মত হওয়ার ব্যারোমিটার। শিশুকে আদর করলো না, মুরব্বীকে শ্রদ্ধা করলো না, ও আমার উম্মত না। তুই হতে পারিস অনেক বড় নেতা, কিন্তু একজন মুরব্বী রিকশাওয়ালাকে দেখলে, ওই রিকশাওয়ালা যাবি, তোর বাপের বসি সালাম কর। পারলে তুই ওরে বসে আর তুই রিকশা টান, ওমর ফারুকের মতো খুশ কপাল হয়ে যাবে। তো হিমসে গিয়েছেন, গোলামকে উঠাইছেন কোথায়? কথা কন না কেন? ওটের উপরে, আর নিজে কোথায়? রশি ধরে টানছেন। যদ্দুর গোলাম হেঁটেছে তদ্দুর তিনিও হেঁটেছেন। গোলাম যতক্ষণ উপরে ছিল তিনিও ততক্ষণ উপরে ছিলেন। যখন হিমসে ঢুকছেন, লোকেরা গোলামকে ইস্তেকবাল করছে, কারণ ওটার উপরে তো মালিকই থাকার কথা। ওটার উপর থেকে ও যত বলছে, আমি না, ওই যে উনি, কে শুনে কার কথা কয়? বিনয়ী লোকেরা এরকমই কয়। শেষে নামার পরে বলল, উনি হলেন আমিরুল মুমিনিন। এমনি জান্নাত খরিদ করেন নাই, নিজের ছেলে কোরবানির ওট নিয়ে ব্যবসা করতে বসেছে। ওমর ফারুক মুখ বেঁধে ছেলের সামনে হাজির। তোমার ওট কত? বলছে একটা দাম, বড় দামই বলেছে। বলছে কিনছো কত দিয়া? কয় আপনাকে কমু কেন? এবার তিনি মুখের কাপড় নামালেন, কয় আব্বা। কয় হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি কবে ওটের ব্যবসা হইলা? কয় আব্বা ব্যবসায়ী না, আমি মামা থেকে কিছু টাকা পয়সা নিয়েছি, শুকনা একটা ওট কিনে এটারে খাওয়ায়া মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসছি। এই সিস্টেমটা এখনো আছে না নাই? ওমর ফারুক বললেন, যেই খেতে খাইয়েছ ওই খেতটার মালিক জনগণ। যেই দাম দিয়ে তুমি ওট কিনেছ সেই কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি বেশি দাম রাষ্ট্রীয় খাতায় জমা দিয়ে দিও। এইভাবে জনগণের সম্পদ তিনারা রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সব হক মাফ করে দেয়, কিন্তু মানুষের হক তিনি মাফ করেন না। বিবিকে মোহরানা দাও নেই, দিন রাত মারতেছো। ওই বিবি যদি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে শিকায়াত করে, তোমার নাজাতের কোনো উপায় নাই। বিবি থেকে মাপ চাও, পায়ে পড়ে মাপ চাও। আলীর মতো সিংহ শার্দুল বিবিকে বলেছেন, বিবি তোমার হক অনুযায়ী আমি তোমাকে চালাতে পারি না, মাফ করে দিও। মা ফাতেমাতুজ জোহরা বলছেন, আপনার মতো সিংহ শার্দুলের যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আমাকে আপনি মাফ করে দিয়েন। এইভাবে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং এর মধ্যে পরিবার চলবে। আপনার বিবির আপনি অ্যাপ্রিসিয়েশন দেন, বিবিকে সবসময় প্রশংসায় রাখেন। তোমার রান্না ভালো হয়েছে, তোমার চাল চলন সুন্দর, দেখতে সুন্দর। বিবিকে 4টা আমলের মধ্যে রাখেন। ইসলামী আন্দোলনে এগুলো শেখানো হয়। আপনার বিবিকে, আমার দেশের ভাইয়েরা নিজে নামাজ না পড়লেও মেয়েটার জন্য নামাজি জামাই তালাশ করে। নিজে কট্টর ইসলাম বিরোধী, কয় আমার মেয়েটার জন্য একটা শিবিরের ছেলে তালাশ করতেছে। আপনি নিজে নামাজি হয়ে যান, আমরা যেন এক হই। আমরা 5ই আগস্টের আগে যেরকম আমরা একসাথে আন্দোলন করেছি, এইভাবে যদি আমরা একসাথে হই, বাংলাদেশ আরো কত আগে শান্তিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা? কত আগে শান্তিপূর্ণ হয়ে যেত। আমাদের এই অশান্তির কারণে আবার যে কোনো সময় ফেসিবাদ চলে আসতে পারে, আমাদের ঝগড়াঝাটির কারণে। এই জন্য আমরা আলেম ওলামা, ডানপন্থী, বিএনপি সহ আমরা সব যেন আল্লাহর জন্য এক হয়ে যে আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ইসলামের জন্য এক হতে রাজি আছি তো? আমরা আমাদের ভাইদেরকে, হিন্দু ভাইরা যারা কোরআনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে,
তাদেরকেও আমাদের দলে আমরা সামিল করে নেব। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাদেরকে তাদের আসল ইবাদত বুঝার তৌফিক দান করুক। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো পড়বেন, একটা কিতাবেও পূজার একটা লাইন কথা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, একটা লাইন বের করেন এই মূর্তি পূজার পক্ষে। নাই, নাই, কোনো কিতাবে নাই। আপনারা এটা আন্দাজে বের করে নিয়েছেন। এই জন্য হিন্দু ধর্মের যত বড় বড় মনীষীগুলো ছিলেন, আপনার বড় কবি ছিলেন রবীন্দ্রনাথ, তিনিও কখনো মন্দিরে যেতেন না। তিনার ওই বিশ্বভারতী যেটা, সেটাতেও কোনো মন্দির তিনি করেন না। এই জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করে করবেন। এখন অনেক হিন্দু ঠাকুর ভারতে থেকে বক্তৃতা দিচ্ছে, যে নিজেকে হেফাজত করতে পারে না তার কাছে তোমরা চাও কেন? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার আব্বাকে, মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করো কেন? বলছে আদি আসনামুকুম, এটা আমাদের দেবতা। তিনি বললেন চোখেও দেখে না, কানেও শোনে না, কেমনে হলো দেবতা? এটাকে আবার পানিতে নিয়ে তারা পাড়ায় ডুবায়, ঠিক না বেঠিক? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন প্রিয় ভাই বোনেরা। আপনারা বলেন এই মূর্তিগুলো আপনাকে আল্লাহর কাছে নিবে না। আল্লাহর কাছে নেয়ার কোনো মূর্তির দরকার নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি সরাসরি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। মধ্যখানে কোনো ভায়া মিডিয়া নাই, নান। আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি? আল্লাহু আকবার। আমাদের দোয়াটা আমরাই পড়ি, আমাদের সূরাটা আমরাই পড়ি, আমাদের তাসবিহ আমরাই পড়ি, ঠিকটা ঠিক? মধ্যখানে কারো রাখার কোনো দরকার নাই। উদউনি আস্তাজিব লাকুম, মধ্যখানে কোনো অক্ষর নাই। আমাকে ডাকো, ডাইরেক্ট আমি ডাকে সাড়া দেব। নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন কে? ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে সাড়া দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন যখনই বিপদ হয় আমি তো তোমার কাছে, ইন্নানি আনা করিব নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টা রাসূল জিকির শিখিয়েছেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এরপর আয়াতে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সারাক্ষণ জিকির করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দৈনিক যে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই দিন যদি সে মারা যায়, সকালে পড়লে ওই দিন মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। আর যদি সন্ধ্যায় পড়ে রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন যদি আমি 100 বারের বেশি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমার মৃত্যু আরো সুন্দর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু, শাহাদাতের মওত আপনি দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা কাহিল হয়ে গেছেন, দেখেন আপনাদের গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা সবাই মরতে রাজি, হয়তো শহীদ নয়তো, আমরা সবাই হয়তো শহীদ নয়তো। একটা প্রবণতা এখন বাংলাদেশে দেখা দিয়েছে, আত্মহত্যা। খবরদার। 4 বছরে 4 ক্লাস 4-এ পড়ে ছেলে, হোস্টেলে যাবে না। নীলফামারে একটা ঘটনা বলছি, পিতামাতা জোর করে হোস্টেলে দিয়ে আসছে, ছেলে গলায় ফাঁস লেগে মরে আসছে। ছোট বাচ্চাদেরকে বুঝান, এদের মতের বিরুদ্ধে খুব কম যাবেন, এদেরকে বুঝান, এদেরকে আদর করেন। ছোট মানুষ। এখন প্রচুর আত্মহত্যার কেস আছে না নাই? গত সপ্তাহে ঢাকাতে পড়ে ওই যে কাশ্মীরি মেয়ে, মেডিকেলের রেজাল্ট খারাপ হয়েছে, বাস আত্মহত্যা করে বসে আছে। আপনি মনে রাখবেন, আপনি যেভাবে খুন হবেন কিয়ামত পর্যন্ত ওইভাবে আপনাকে কষ্ট দিবেন কে? তো মৃত্যুর পরে তো কষ্ট বাড়লো না কমলো? আরো বেড়ে গেছে। জীবন আল্লাহ নিবেন কে? আল্লাহ নিবেন। যদি আপনার মৃত্যু কামনা করতে মন চায়, রাসূল বলছেন আহিনি ইন কানাল হায়াতা খাইরান লি, আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে হায়াত দেন, আর আমার মৌত যদি আল্লাহ আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে শাহাদাতের মৌত দেন। আল্লাহ কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা